আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফরিদপুরে শামসুল উলুম মাদ্রাসায় মাহফিল ছিল। সেখান থেকে আসার পথে আমাদের আল কারিম সুন্নাহ কালেকশনের একটা দোকানে আসছিলাম। দেখেন, ব্যবসায়ী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এজন্য মানুষ পৃথিবীতে যে যেভাবেই রোজগার করুক, তার নিজের হাতের কামাইটা হলো সবচেয়ে উত্তম কামাই। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রসুলই কোনো না কোনো কাজ করতেন। দু চারটা কথা বলি। যেমন আমাদের আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, এর কাজটা কি ছিল? তিনি কিন্তু এই কাপড় বোনাতেন, কাপড় চোপড় তৈরি করতেন। উনি এটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর একজন নবীর নাম বলি, হযরত দাউদ আলাইহিস সালামের নাম আমরা সকলেই শুনেছি। তিনার হাতে কিন্তু আল্লাহ তাআলা লোহাকে একেবারে মোমের মতো গলিয়ে দিয়েছিলেন। তিনি যেভাবে যা ইচ্ছা সেই অস্ত্রই তিনি বানাইতে পারতেন, এভাবেই তিনি জীবিকা নির্বাহ করতেন। আর আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু ব্যবসা করতেন, আমরা অনেকেই জানি। এজন্য ব্যবসা অনেক উত্তম একটা কাজ, কারণ ধৈর্য ধারণ যারা করে, এদের বিনিময় হলো সরাসরি আল্লাহ তাআলা। আল্লাহ স্পষ্ট বলছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তিনি কথা ঘোষণা দিয়েছেন। আর ব্যবসায়ী যারা হালাল ভাবে ব্যবসা করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে নবীগণ, শহীদ, সালিহিন, এদের সাথে হাসর নাসরের কথা বলেছেন। এজন্য আমরা এই যে আজকে সুন্নাহ কালেকশনে আসছিলাম, মাশাআল্লাহ এখানে অনেক মাল সামানা আছে। ভালো একটা দ্বীনি প্রতিষ্ঠান বা একেবারে শরীয়ত সম্মত বেচা কেনার জন্য একটা দোকান এখানে দিয়েছে, খুব সুন্দর মাশাআল্লাহ। আমরা আসছিলাম, এজন্য এখানে যাবতীয় জিনিসই বিক্রি করা হয়। এর আগে আমরা এসে টুপি, বিভিন্ন জিনিস ক্রয় করেছি। আপনাদের যাদের যে কোনো জিনিসের প্রয়োজন হোক, ইনশাল্লাহ এখানে আসলে একদম ইনশাল্লাহ, মানুষ যেমন বর্তমানে সব বাটপারি করে ঠকিয়ে ব্যবসা বাণিজ্য করে নিজে অর্থ অর্জন করতেছে, এই সমস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ এই ধোঁকাবাজিটা পাবেন না। এজন্য আপনাদেরকে ব্যবসায়ীর সাথে সাথে একটা দ্বীনি দাওয়াতও, যে ব্যবসাটা একেবারে হালাল। এই জন্য আমরা যেখানে যে কর্মে আসি, চিন্তা করব যে নিজে কোনো একটা কিছু করব। আমাদের অন্তর্বর্তীকালী সরকারের কথা বলে যে নিজে উদ্যোক্তা হতে বলে। এজন্য আমরা যার অধীনে আসি, চেষ্টা করব যে এই কাজকর্মের মাধ্যম দিয়ে নিজে একটা কিছু করব। আল্লাহ আমাদেরকে এই কথা বলার, শোনার, যা বললাম শুনলাম, আল্লাহ আমাদের এর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।